নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভোগের জন্য নিরামিষ পোলাও। একদম সিম্পল পদ্ধতিতে কাজু কিশমিশ আলাদা কোনো ধরনের বাদাম ছাড়াই অত্যন্ত দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করব। আজকের রেসিপি কেসার মালাই পোলাও। সামনেই গণেশ চতুর্থী, সেদিনকে গণেশ ঠাকুরের কাছে আপনারা এইভাবে নিবেদন করতে পারেন এই পোলাও। আর আগের দিন তো নিরামিষ পনির কোরমা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দুটো একসাথে অবশ্যই দিতে পারেন। অথবা যে কোনো নিরামিষের দিন, যেদিনকে আপনাদের মনে হবে যে পেঁয়াজ রসুন ছাড়া কোনো পোলাও খেতে ইচ্ছা করছে, সেদিনকেও বানাতে পারেন। চলুন দেখে নিই কীভাবে কেসার মালাই পোলাও বা মালাই কেসার পোলাও বানানো হয়। প্রথমেই নিয়ে নেব একটা বড় সাইজের বাটি, নিয়ে নেব একটা মেজারিং কাপ, যার মাপ হচ্ছে 250 গ্রাম, 1 কাপ। সেখানে আমি 2 কাপ, মেজারিং কাপে 2 কাপ চাল নিয়ে নেব। এখানে আমি চাল ইউজ করছি বাসমতি রাইস, নাফিস রাইস। আপনারা যে কোনো বাসমতি চালও নিতে পারেন বা গোবিন্দভোগ চালও নিতে পারেন। এইবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কচলে কচলে এটাকে ধুয়ে নিতে হবে। আমি 4 থেকে 5 বার জল বদলে বদলে যতক্ষণ না জল স্বচ্ছ হচ্ছে আমি চালটা ধুয়ে নেব। দেখুন আমি পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার রান্নায় যাব। এইবার ডাইরেক্ট রান্নায় যাওয়ার আগে একটা কাজ ছেড়ে নেব। প্রথমেই নিয়ে নেব একটা বাটি, তার মধ্যে নিয়ে নেব 2 থেকে 3 পিঞ্চ কেসার মানে জাফরান। এইবার এই জাফরানের মধ্যে দিয়ে দেবো কিছু আইস কিউব। আইস কিউবের মধ্যে এইভাবেই ভিজিয়ে রাখবো। আইস কিউব যত ভিজবে তত ভালো করে কেসারের রং বেরোবে। ভালো কেসার তখনই বুঝবেন যখন ধীরে ধীরে রং ছাড়বে। আর যদি দেখেন খুব দ্রুত রং ছাড়ছেন তাহলে বুঝবেন ওই কেসার কিন্তু ডুপ্লিকেট। যাই হোক, আমি কেসারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো বরফ দিয়ে দেবো আর এটা গলতে দেবো। ততক্ষণে বাকি রান্না করতে থাকবো। চলুন এইবার ডাইরেক্ট রান্নায় যাওয়া যাক। এইবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এখানে 2 কাপ মানে আমি 250 গ্রাম চাল নিয়েছি। সেই পরিমাণ বুঝেই কিন্তু আপনারা তেল দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ গাওয়া ঘি। এছাড়া আমি আর কোনো শেষে ঘি ব্যবহার করব না। ঘি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে 3-4 টুকরো এলাচ, আর দিয়ে দেবো একটা বড় সাইজের দারচিনি। অত্যাধিক টুকরো করে দিলে অনেক সময় পোলাওটা খেতেও বাজে হয়, কারণ মারাত্মক গন্ধ হয় দারচিনি, তাই গোটা বড় দেখেই দিলাম। দিয়ে দেবো 8-10 দানা গোলমরিচ। দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে শাহি জিরা। এতে অনবদ্য ফ্লেভার আসে যে কোনো পোলাওয়ে। আর এই সময় কিন্তু ফ্লেমটা লোতে দেওয়া আছে। ফোড়ন যখনই দেবেন তার আগে ফ্লেম কিন্তু লোতে দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবো একটা ভেঙে রাখা জয়িত্রী বা জাবিত্রী, একটু টুকরো করে দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো বেরোবে। এই মশলাগুলো ঘি আর তেলের মধ্যে একটু ফ্রাই হয়ে গেলে যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা। এছাড়া কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না। ফ্লেমটা এবার মিডিয়ামে দিয়ে চালটাকে একটু ভালো করে ভেজে নেব, কারণ চালের গায়ে জল লেগে রয়েছে। ময়েশ্চারটা যতক্ষণ না যাবে ততক্ষণ হালকা আছে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং এখানে কোনো ময়েশ্চার নেই, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ চালের জন্য 4 কাপ জল। আর এখানে যদি গোবিন্দভোগ চাল বা তুলাইপাঞ্জি চাল ইউজ করেন তাহলে কিন্তু 1/2 কাপ কম দেবেন, তবেই ঝরঝরে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণে গুঁড়ো দুধ। আমি এখানে ইউজ করেছি 5 টাকা দামের আমুলিয়ার একটা ছোটো প্যাকেট। এখানে 8 থেকে ম্যাক্সিমাম 10 গ্রাম মতো থাকে।
এটা ইউজ করে দিলাম। এতে কি হবে, বেশ বেশ টেস্টি পোলাও হবে এবং মালাই বেশ পোলাওটার গায়ের মধ্যে একটা লেগে থাকবে। এর জন্য এটার মধ্যে দিয়ে দিলাম, অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ হয় খেতে। তারপরে চামচ দিয়ে এই গুঁড়ো দুধটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। আপনারা এখানে কিন্তু নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, সেটাতেও কিন্তু অনবদ্য টেস্ট হয়। তবে এখানে যেহেতু আমি কেশর ব্যবহার করব, তাই এখানে নারকেলের দুধ দিচ্ছি না, কারণ টেস্ট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে নারকেলের দুধ দিলে। এইবার ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে ফুটতে দেবো। হাই ফ্লেমেই কিন্তু ফুটাবেন, লো ফ্লেমে ফোটাবেন না। হাই ফ্লেমে ফোটাবেন আর একটুখানি মিক্স করে দেবেন। দেখুন হাই ফ্লেমে কন্টিনিউ ফোটাতে অনেকটা জল কিন্তু কমে এসেছে। যখন দেখবেন চালের ভেতর থেকে ফুটো হয়ে একটা বলক তৈরি হচ্ছে, তখন বুঝবেন ফ্লেমটা লোতে করে দিতে হবে, না হলে তলা কিন্তু লেগে যাবে। এরপর ওপর থেকে ছড়িয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর ছড়িয়ে দেবো পরিমাণ মতো চিনির গুঁড়ো। স্বাদটা বুঝে শুনে চেখে দেখে তবেই দেবেন, আর যেদিনকে ভোগের জন্য নিবেদন করবেন তখন কিন্তু আর চেখে দেখা যাবে না, সেই বুঝেই কিন্তু আন্দাজ মতো করতে হবে। এরপর হালকা হাতে একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। দেখুন জল অনেকটাই কমে এসেছে, খুবই সামান্য পরিমাণে বরফ দেখা যাচ্ছে। এরপর এই যে ভিজিয়ে রেখেছিলাম কেশরটা, সেই কেশর বা জাফরান গোলা জলটা চালের ওপর থেকে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। কেশরটা দিয়ে দেওয়ার পর ঢাকনাটা ঢেকে ফ্লেমটা লোতে দিয়ে 10 মিনিট এইভাবেই দমে রাখতে হবে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে হালকা হাতে একটুখানি স্প্যাচুলা দিয়ে চালটাকে একটু উপর নিচ করে দিলাম, মানে নিচের চাল ওপরে, ওপরের চাল নিচে। এইবার কিছু লঙ্কা আমি একটু মাথাটা ফাটিয়ে, শুধু ফ্লেভারের জন্য, দেখুন আমি মাথাটা ফাটিয়ে শুধু নিলাম, ঝালের জন্য নয় কিন্তু, ফাটিয়ে সব চালের মধ্যে একটু একটু করে গুঁজে দেবো, যাতে ফ্লেভারটা চালের মধ্যে মিশে যায়। এইবার ফ্লেমটাকে লোতে রেখেই আবারও ঢাকনা দিয়ে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য, একদম ঘড়ির কাঁটা থেকে 5-7 মিনিটের জন্য। ঠিক 5-7 মিনিট পর ফিরে আসছি, আপনাদেরকে ফাইনাল টেক্সচার দেখাবো। ঠিক 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। কী যে ভালো সুগন্ধ আসছে সেটা বলে বোঝাতে পারবো না। কোনো মশলা ছাড়া এই রকম পোলাও বানিয়ে দেখবেন, শুধু গরম মশলা কেশর দিয়ে আর ঘিয়ের গন্ধ অপূর্ব হয়। এর ওপর থেকে কিন্তু একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারেন, আমি আর দিলাম না। এরপর ভালো করে আরেকবার মিক্স করে দেবো, আর এইভাবেই ঢেকে রেখে দেবো যতক্ষণ না ভোগে নিবেদন করছি। এই যেটুকু একটুখানি জলীয় পদার্থ দেখতে লাগছে, সেটা কিন্তু ঠান্ডা হতে হতে কেটে যাবে, একদম ঝরঝরে। এখনই ঝরঝরি, একটা চালের সঙ্গে আরেকটা চাল কিন্তু লেগে নেই, এটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন, তাহলেই কিন্তু নেক্সট রেসিপি দেওয়ার সাথে সাথেই সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে এই নোটিফিকেশানটা। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।